শুভ সকাল। শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো আগের দিন আমি দেখিয়েছিলাম যে আমার এই বাড়ির এইখানে দুটো বালি হাঁস খুব সুন্দরভাবে চড়ছিল, কিন্তু সেই জায়গাটায় আজকে পুরো বন্যায় ভেসে গেছে। চারিদিকে বন্যা এসে গেছে। এই দুদিন মুষলধারে বৃষ্টি হওয়াতে পুরো বন্যা হয়ে গেছে একদম। দেখো ওই একবারে সোজা ওখানে বাঁকার যে বাঁকাটা আছে ওই বাঁকার জলটা মিশে গেছে। আমি একটু বড় করে দেখাচ্ছি যে কোনখানটা বাঁকাটা আছে। এই যে এই দেখা যাচ্ছে এটা বাঁকা। এই বাঁকার জলটা এসে পুরো একদম বন্যা হয়ে গেছে। আমার বাড়ির চারপাশে পুরো ডুবে গেছে। কিছুদিন আগেই হয়েছিল, আবারও হয়েছে একদম। আমি এই যতটা দেখাতে পারছি, হয়তো ছাদে গেলে আরও ভালো দেখাতে পারতাম। তা এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে টিপ 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 করে। তো ওই পাশে যাদের বাড়ি আছে তাদেরও একদম গোড়ায় গোড়ায় জল চলে গেছে। ওখানে বাড়ি আছে একটা, ওই সাইডেও ওখানেও ওইগুলো সব ডুবে গেছে। তা আমি কিছুটা দেখাচ্ছি, আবার পরে ছাদে গিয়ে কিছুটা আমি দেখাবো। তা এই হলো আজকের সকাল, বন্যার সকাল। তা আজকে এই কাজকাম শুরু হয়ে গেল। এখানে সব বিছানাপত্র রেডি করে নিয়েছি। এবারে রান্না বান্নার দিকে একটু যাব। বাচ্চারা ছোট বাচ্চাটা স্কুল গেছে, গুছি টুচি নিয়েছি, সব গোছানো হয়ে গেছে। তো আজকে এই বন্যার সকালে এসেছিল খুব একটা সুখবরই। ইলিশ মাছ, একদম ডিমে ভরা ইলিশ মাছ। এই যে একদম সকালবেলাতেই ডিম আইলা একদম ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তা আজকের রেসিপি করব ডিম দিয়ে ডিম ইলিশ ভাপা। অনেক দিন পর এই ডিম ইলিশটা দেখতে পেলাম। একদম পদ্মার ইলিশ, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, যে ইলিশের যে টাটকা গন্ধ, অরিজিনাল গন্ধ সেটা। সকালেই চলে এসেছিলো ইলিশ মাছ আইলা। ওরা জানে যে আমরা ইলিশ মাছ নিই, তাই আমার দরজাতেই চলে এসেছিলো। তা আজকের এই যে দেখাচ্ছি খুব সুন্দর ইলিশগুলো ডিমে ভরা, আর ওরাই পিস টিস করে দিয়েছে। এবার আজকে হবে ইলিশ ভাপা। আর ইলিশ মাছের মাথা দিয়ে তো আমি একটা সবজি বানাই, তা আজকে বানাবো পুঁই শাক কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে। আগের দিন সবজি বানিয়েছিলাম ইলিশের মাথা দিয়ে, তা আজকে পুঁই শাক কুমড়ো দিয়ে ইলিশের মাথা দিয়ে রান্না করব। আর একটু পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে আলু মাখিয়ে নেব। এই হচ্ছে আজকের আমাদের রেসিপি হবে। তো এখন এটাই তোমাদের সামনে আমি এখন শেয়ার করলাম। এরপরে আস্তে আস্তে এবার সব কাটা বাছা হবে। এই ভাতের জল সব গরম করতে দিয়ে দিয়েছি, ভাত চাপানোর মেশিন চালিয়ে দিয়েছি। বর্ষাতে কিছু শুকাচ্ছে না। তো এখন এই পর্যন্তই, আবার কিছুক্ষণ পর আবারও আসছি তোমাদের সামনে। তো আমার এই ছোট ভিডিওটা একটু ভালো লাগলে ফলো করে লাইক শেয়ার করে দিও। চলে এলাম রান্নাঘরে। এবার রান্নাঘরে এখানে আমি নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কুকারে। আর এখানে ভাত তো বসিয়ে নিয়েছি। আর এই যে বললাম কুমড়ো পুঁই শাক ইলিশ মাছের মাথা সাজিয়ে রেখেছি, এটা করব। আর চলে এসছে এই যে ডিমবালা ইলিশ মাছ। এটাকে আমি একটু লেবু, আর প্রথমে লেবু দিয়ে হালকা করে হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ হালকা করে নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে
যে যাতে মাছগুলো একটু ভেঙে না যায়। একদম ডিমে ভর্তি হয়ে আছে একদম পুরো পিসগুলো। এই যে দেখাচ্ছি, খুব সুন্দর। আর এই ভাপা ডিম, যে ইলিশ মাছের ডিম থাকে, সেই ইলিশ মাছ যদি একবার ভাপা করে খাওয়া হয় তা এর টেস্টটাই আলাদা। তা আজকে আমাদের ভাগ্য খুলে গেছে, অনেক অনেক বছর পর এই ডিম ইলিশ পেলাম। আর এদিকে বৃষ্টিও সমানে হয়ে যাচ্ছে, টিপ 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 করে। এই যে ডিমগুলো ছেড়ে যাচ্ছে, এই যে কত সুন্দর একবারে তেল ডিম। এগুলো আমি হালকা হাতে করে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে তো পরে একটা তো বেটার তৈরি করবই মিক্স করে। আর এখন যাতে এই লেবুর রসটা ঢোকে তার জন্য আমি আর মাছগুলো ভেঙে যাবে না। ইলিশ মাছে যদি যেমন আমরা চিকেনে লেবু বা ভিনিগার মাখিয়ে রাখি যে চিকেনটা যাতে না ভেঙে যায়, তার জন্য আমরা ইলিশ মাছেও আমি বেশিরভাগ, বা মাছ ভাজা করলেও মাছ ভাজাতেও একটু লেবু আর নুন মাখিয়ে নিলে খেতেও টেস্ট হয় আর ভাঙার ভয়টাও থাকে না। তো আমি আলতো হাতে এইগুলো একটু মাখিয়ে নিচ্ছি। তারপর এগুলো মিনিট 15-20 তো আমি রাখবই। আর এইগুলো আমি একটু হাতে করে মাখিয়ে নিচ্ছি। একদম দই আনার পর দই দিয়ে একটা দই, পোস্ত, তারপরে ওর সঙ্গে একটু কাজু আর সর্ষে, 2 রকম সর্ষে দিয়ে আরও কিছু মশলা দিয়ে একটা তৈরি করে নেবো। এই যে আমার মাখানো হয়ে গেল। লেবু দিয়ে বাকি লেবুটা দিয়ে দিচ্ছি। তারপরে তো এতে দই পড়বে। আমি যখনই ইলিশ ভাপা করি আমি কিন্তু টক দই দিই। টক দই, পোস্ত, সর্ষে এগুলো সব একসাথে। এগুলো আমি এরপর ঢাকা দিয়ে মাখিয়ে রেখে দেবো। আবার আমি এখন ফিরে আসছি 20 মিনিট পর। আমি ফিরে এলাম আবার রান্নার কাছে। এই যে এখানে আমার ইলিশগুলো মাখানো হয়ে গেছে প্রায় আধ ঘন্টা। এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা। এখানে আছে সামান্য ঘরে ভাজা জিরে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর সামান্য একটু চিনি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু গোল গুঁড়ো। আর এখানে 2 রকমই সর্ষে আছে, সাদা সর্ষে, কালো সর্ষে। আর এখানে শুকনো লঙ্কা আর সামান্য একটু পোস্ত। এখানে রসুন, কাঁচা লঙ্কা, দই আর এখানে কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি। আর এখানে মাছগুলো তো আছেই। এবার আমি চলে যাচ্ছি মিক্সিতে করে এগুলোকে একটু বেটে নিই, বা তোমরা শিলেও বাটতে পারো, অসুবিধা নাই। শিলে আর মিক্সিতে যেভাবে যার সুবিধা হবে সেটা বেটে নেবে। তারপর আবার ফিরে আসছি। আমি চলে এসেছি আবার। এই মিক্সিতে এগুলো বাটা হয়ে গেছে। এখানে মিক্সি দেওয়া জলটা নিয়ে নিয়েছি। আর এখানে এই যে সব কিছু বেটে নিয়েছি একসাথে। এরপরে আমি এখানে এই মিক্স মশলাগুলো দিয়ে দেবো। তারপরে দিয়ে রাখা দইটাও দিয়ে দেবো। দইটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি এটা আমার নিজের রেমেডি হিসেবে ইউজ করছি। দই দিয়ে এমনিতেও তো সর্ষে ইলিশ কারি যেটা দই দিয়েও করা হয়, খেতে খুবই ভালো লাগে। আর ভাপাতেও সর্ষে ইলিশের সঙ্গে যদি একটু দই দিয়ে করা হয় তো খুবই ভালো লাগে। তারপরে আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল আর নুন। তো আমি পরিমাণ মতো আগেও দিয়ে রেখেছি মাছগুলো। এখানে আমি সর্ষের সঙ্গে একটু তেলটা দিয়ে দিচ্ছি। এরপর এটা
ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে কাঁচা লঙ্কা এগুলো সব উপরে দিয়ে দেবো। কালার আসার জন্য আমরা এখানে একটু কাশ্মীরি লঙ্কাও ইউজ করেছি আগে থেকে। এখানে মাছগুলোকে মাখানো আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফলো করে লাইক শেয়ার করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তা আমার ভিডিওটা ভালো করে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। এখন আপাতত আমি এটা একটু মিক্স করে নিলাম, আর একটু সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। যতটা সর্ষের তেল দেওয়া যাবে ততটা ভালো টেস্টটাও আসবে। আর এখানে আমি আমার ঘরের তৈরি করা সর্ষের তেলই ইউজ করছি, আর ঘরেরই সর্ষেটাও আমার ঘরের। কালো সর্ষে যেটা দিয়েছি ওটা আমার ঘরেরই সর্ষে। এখানে আমি নুন দেখে নেবো। তারপর আমি, আর যেহেতু আমার বাচ্চারা বা আমার বর একটু গ্রেভির থেকে একটু ঝোলটা পছন্দ করে, ইলিশ ভাপা সঙ্গে ইলিশ ভাপা আর আলু ভাতে থাকলে তো আর কিছু চাই না, তার জন্য আমি একটু এখানে ঝোলটা করে নিচ্ছি। একটু ঝোলটা একটু বেশি করে নিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো নুন টুন দেখে নেব, কেননা মাছে তো আগে থেকে নুন মাখানো আছে। এই যে এবার মাছগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি সমান করে, ছোট বড় করে। এখানে আমি 7 পিস মতো মাছ নিয়েছি। আমার বাড়িতে ইলিশ মাছ এলে আগে প্রথম দিন ইলিশ ভাপাই করি আমি, কেননা সবাই ইলিশ ভাপাটাই খুব পছন্দ করে। এভাবে একটু বসিয়ে দেবো সমান করে করে জায়গা করে। তার আগে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখানে একটা বেড দিয়ে দিয়েছি, এটাতে জল ফুটতে দিয়েছি, গরম করতে দিয়েছি। সব মাছগুলো ঠিক আছে, ডুবে আছে। এখানে আমি কাঁচা লঙ্কা, গোটা কত কাঁচা লঙ্কা এমনি বেটেও নিয়েছি সর্ষের সঙ্গে, আর এখানে আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে গোটা গোটা কাঁচা লঙ্কা আর কিছু গোটা রসুন। এই রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে সর্ষে ইলিশে, তোমরাও দিয়ে এভাবে করে বানিয়ে খেও। এরপরে আমি দিয়ে দেবো এই যে এখানে কুচি করে কেটে রাখা ধনে পাতা। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে সর্ষে ইলিশ ভাপাতে ধনে পাতা। তা আজকে টাটকা পদ্মার ইলিশ চলে এসেছিলো সকালেই, তাই ভালোই হয়েছে। বর্ষার দিনে একটু ইলিশ ভাপা খাওয়া যাক। তো এই যে আমার ইলিশ ভাপা সব একদম রেডি করে ফেলেছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ওখানে বসিয়ে দেবো, তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে। তা বন্ধুরা, আমার আজকে এখানে সর্ষে ইলিশ একদম রেডি। কত সুন্দর ফ্লেভার এসেছে, কালার এসেছে, এত সুন্দর কালারটা এসেছে, আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে আমি এখনই ভাত খেয়ে নিই। তা আমি একটু একটা তোমাদের তুলে দেখাবো, যেহেতু খুব সাবধানে তুলতে হবে, এখানে ডিম সমেত আছে, তাই এই একটা তুলে দেখালাম। গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর। আর এই যে সর্ষে ইলিশ আজকের। তা আজকের আমাদের রেসিপি আগেই তো দেখিয়েছি, রান্না করার আগেই। সর্ষে ইলিশ ভাপা আর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক আর আলু ভাতে ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর যেহেতু আমার ছোট ছেলে এখানে ইলিশ মাছ ভাপাটা খেতে খুব একটা ভালোবাসে না, তার জন্য আমি একটু রান্না করে নিয়েছি ডিমের ভাপা। এখানে ডিম ভাপাটা কড়াইয়ে করে নিয়েছি, ওর জন্য ও এটা পেলেই খুব খুশি। তো আজকে আবার আসা যাবে খাবার টাইমে, তখন একটু
আমরা ফিরে আসবো। এখন আমি আবার এটা রেখে দিয়ে চান টান করে নিই গা। আমার এই ইলিশ ভাপা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকো তাহলে তারা ফলো করে লাইক শেয়ার করো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার পাশে থেকো, আর সব সময় তোমরা আমার পাশে থাকলে আমার অনুপ্রেরণা জাগবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কিছু রেসিপি নিয়ে চলে আসব। আজকে কিন্তু আমি এই ইলিশ ভাপাটা আমার নতুন নিয়মে করেছি, যেহেতু এখানে আমি মশলাটা যখন বাটি, সর্ষে ইলিশ বাটাটা, সর্ষের সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা বাদাম, কাঁচা বাদামও দিয়েছিলাম, আর তার সঙ্গে এই পোস্তও দিয়েছিলাম, আর এতে আমি দিয়েছিলাম দই, ফাটিয়ে রাখা দই, আর ওপরে ছড়িয়ে দিয়েছিলাম এই যে ধনেপাতা আর কাঁচা রসুন। তা তোমরাও বানিয়ে ঘরে করে দেখো, এই রেসিপিটা খুব ভালোই লাগবে। আর গরম ভাতে, আলু ভাতের সাথে খেতে তো বলতেই হবে না, এর মতো টেস্ট আর কোনো কিছু নাই। আমার ফেভারিট মাছ হচ্ছে ইলিশ মাছ, তাই ইলিশ মাছ এলে আমি কোনোদিনও ঘোরাই না, যেমনই ইলিশ হোক আমি নিয়ে নিই। তো বন্ধুরা, এই পর্যন্তই, আবার খাবার সময় দেখা হবে। শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকের ইলিশ ভাপা তৈরি। একদম ভাত সাজিয়ে নিয়েছি ইলিশ ভাপা দিয়ে। এখানে ইলিশ ভাপার সাথে আছে আলু, আলু ভাতে পেঁয়াজ ভাজা দিয়ে, আর এদিকে আছে কুমড়ো পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর এদিকে আছে লঙ্কা আর লেবু। এগুলো তো থাকবেই ভাতের পাশে প্রত্যেক দিনে। তবে আজকের শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমরা পরিবেশন করব দুপুরে সবাই মিলে একসাথে বসে। তা এই ইলিশ ভাপা আজকে কেমন লাগলো, আর আজকে সকাল থেকে ব্লগটা কেমন লেগেছে জানিয়ে, যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজ থেকে ফলো করে লাইক শেয়ার করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে কেউ দেখো তা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবসময় আমার পাশে থেকো। আজকে এই শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। শুভ দুপুরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখানেই ভিডিও শেষ করছি।